বন্ধুরা, আমি গোলাপ জামগুলো হয়ে গেছে। এবার রসে দিয়েছিলাম, রসও পুরো টেনে নিয়েছে। দেখুন, একটা কেটে দেখাচ্ছি আমি, এত নরম সফট হয়েছে। দেখুন, একদম নরম, একদম তুলতুলে হয়েছে। বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, ভিডিওটা দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা মিষ্টি রেসিপি করব, দেখতে থাকুন। এখানে কড়াই আমি ঘি দিয়ে দিয়েছি। এখানে আমার রুম টেম্পারেচারে যে দুধ আছে, দুধটা আমি ঢেলে দেবো। দুধটা আমি ঢেলে দিচ্ছি। ঘিয়ের মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা একটু গরম হোক, দুধটা একটুখানি গরম হোক। লিকুইড দুধটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে আমি মেল্ট করে দেবো দুধের সাথে। এখানে বন্ধুরা কিছুটা চিনি আমি দিয়ে দেবো। দুধটা মেল্ট হয়ে গেছে, আর চিনিও গুলে গেছে, চিনিও মেল্ট হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন, গোবিন্দভোগ চাল আমি ভিজে আমি বেটে রেখেছিলাম, মিক্সার জারে পেস্ট করে রেখেছিলাম। এখানে আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এখানে এত আঠার মতো শক্ত হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো। এবার এতে আমি এর সাথে এইটা ফুটে ফুটে একদম শুকনো একটা ডো তৈরি করে নেব। নাড়তেই থাকবো খালি, নাহলে তলায় বসে যেতে পারে। ডো তৈরি করে নেবো বন্ধুরা। দেখুন, আর একটু হোক, শুকনো হোক, তারপরে দেখাচ্ছি। আমি গ্যাস বন্ধ করে দেবো। বন্ধুরা, এখানে গোবিন্দভোগের চালের পেস্ট করে আমি একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছি, খুব সফট হয়েছে। এখানে আমি কিছুটা দুধ দিয়ে দেবো। আগে দুধ দিয়ে তো মেখেইছি, এবার আমি দুধটা এর সাথে ভালো করে মেখে নেব। দেখতে থাকো বন্ধুরা। আমার গোলা করা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। বন্ধুরা, জল দিয়েছি একটা বাটিতে। এখানে আমি এক বাটি চিনি দিয়ে দেবো। আবার একটা পেঁপে করেছি, চিনি দিয়ে দিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেবো। এক বাটি জল দিয়ে দিলাম। এটা মেল্ট হোক, তারপরে দেখা। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। একটা করে আমি কলা ছেড়ে দেবো, লাল করে ভেজে নেব। সব কটা দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। কম আছে, আস্তে আস্তে ভাজতে হবে, একটু উল্টে যাবে। উল্টে দেবো। বন্ধুরা, আমার চিনির রসটা কোনো হবে না, তার হবে না, একটু মোটামুটি একটু চিটচিটে এলেই হয়ে যাবে। আর একটু ফুটো, একটু দেরি আছে। চিনিটা মেল্ট হয়ে গেছে। চিনির রসে বন্ধুরা দুটো এলাচ দিয়ে দিলাম, একটু সেন্টটা সুন্দর হবে। আর একটু রসটা ফুটো, তারপরে এখানে দেখুন একদম লাল হয়ে গেছে। সুন্দর কালার এসছে। গোবিন্দভোগের চালের একটা নতুন রেসিপি। তুলে নেব। কালারটা কত সুন্দর এসছে দেখুন।
একটা জায়গায় আমি রেখে দিলাম। আর একবার দিয়ে দেবো একটা করে। কতটা ফুলে যাচ্ছে। এগুলো একটু ভাজা হোক, দেখাচ্ছি। গ্যাস কমিয়ে কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। কতটা ফুলে গেছে দেখুন, নরম সফট মিষ্টি হবে গোলাপজাম। বন্ধুরা, এই যে করেছি মিষ্টিগুলো চিনির রসে, এখন থাক, পরে দেখাচ্ছি। রসটা ঢুকুক, তারপরে দেখাচ্ছি। আর গোবিন্দভোগ চালের গোলাপজাম হয়ে গেছে।